আমার উদ্দেশ্য হচ্ছে এখানে যে এখানে এটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। আমরা তো জানি ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করতে হয়। আচ্ছা, তো আমি এখানে এই ছবিটা থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, রাখবো শুধু গাড়িটা। এখন আমরা তো জানি এটা কীভাবে করতে হয়। আমরা লেয়ার মার্কস করেও আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এখন তার আগে আমাদের সিলেক্ট করতে হয়। সিলেক্ট আমরা বিভিন্নভাবে করতে পারি, কুইক সিলেকশন টুল দিয়ে করতে পারি, ল্যাসো টুল, বিভিন্ন দুই তিনটা ল্যাসো টুল আছে, আমরা ওগুলো দিয়ে করতে পারি, আর হচ্ছে ফ্যান টুল দিয়ে আমরা করতে পারি। এখন সিলেকশন করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তারপরেও একটা কাজ আছে যে ফিচারের কাজ। আর হচ্ছে আমি এখানে কিছু কালার কারেকশন করব। মানে আমার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর আমি হয়তো অন্য কিছু একটা ব্যাকগ্রাউন্ড দিব বা অন্য একটা কালারের ব্যাকগ্রাউন্ড দিব। হয়তো দেখা যাবে যে ওই কালারের ব্যাকগ্রাউন্ডের সাথে আমার এই গাড়িটার যে একটা কালার আছে ওইটা মিলবে না। এখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা এখন পেছনে বা চারপাশে হচ্ছে এখন একটা হোয়াইট লাইটিং হোয়াইট লাইটিং আছে এখানে। তো ওই লাইটিংগুলো আমাদের এই যে গাড়িতে যে গ্লাস আছে ওই গ্লাসের উপর পড়তেছে আবার। আর ঠিক আছে, তো যেটা বলছিলাম যে আমার এখানে ব্যাকগ্রাউন্ডে মানে পুরো ছবিতে যে একটা কালার বেশি বেশি হাইলাইট করতেছে সেটা হচ্ছে হোয়াইট কালারটা। হোয়াইট কালারটা বেশি হাইলাইট করতেছে। তো আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে অন্য একটা কালারের ব্যাকগ্রাউন্ড দিই, হয়তো দেখা যাবে যে আমার ওই ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে আমার এখানে যে কিছু হাইলাইটসের জায়গা আছে ওগুলো মিলবে না। কারণ আমাদের এই জায়গাগুলো একটু হোয়াইট বেশি, সে কারণে ওই হোয়াইট লাইটিংটা আমাদের এই গ্লাসের উপর, গাড়িটার গ্লাসের উপর পড়তেছে, আর এই এই জায়গাগুলোতে ওই হোয়াইট ইফেক্টটা ঘটতেছে। তো আমরা ওগুলো ঠিক করব। এখন পুরো প্রসেসটা আমরা যে ধরতে পারি, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ, আর এরপরে হচ্ছে একটু রিটাচিং মানে কালার কারেকশন, ওইটাকে এই রিটাচিংয়ের পর্যায়েও নেওয়া হয়। আমরা ওই কাজগুলো করব। এখন আমি এই ছবিটা ওপেন করার পর এই যে একটা লেয়ার লেয়ার আছে, এটা এখন লক করা অবস্থায় আমি এটাকে কপি করি, কন্ট্রোল জে প্রেস করে কপি করলাম। কপি হয়ে গেল। এখন এটা একটা নর্মাল লেয়ার। এই যে দুইটা লেয়ার আছে, দুইটা লেয়ার হচ্ছে একটা নর্মাল লেয়ার। এখন লেয়ার আরও বিভিন্ন ধরনের আছে। আমরা স্যার, এটাকে হ্যালো স্যার, কথা কিরকম আসতেছে স্যার আপনার? বাকিরা কথাগুলো একটু আসতেছে না। মাইক্রোফোন অফ করেন অন্যরা সবাই। আচ্ছা, এখন স্যার কি আমি সবই শোনা ঠিক যায়? আছে স্যার। Something is wrong. আবার ঝামেলা জি করতেছে। স্যার, ক্লিয়ার। স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে। এখন তো ঠিকঠাক আর তো কথা। ঠিকই স্যার আছে, ক্লিয়ার শুনতে ক্লিয়ার, পাচ্ছি। সবই তো ক্লিয়ার। হ্যাঁ, স্যার সবই ক্লিয়ার। আচ্ছা, তো আমি এখানে আরেকটা লেয়ার কপি করলাম। আমার এখানে যে দুইটা লেয়ার আছে, দুইটা হচ্ছে নর্মাল লেয়ার। আমরা সাধারণত ছবি ওপেন করার পর যে লেয়ারগুলো পাই ওগুলো হচ্ছে নর্মাল লেয়ার। আমরা যদি এখান থেকে আরও নেই নিউ লেয়ার, এগুলো হচ্ছে একটা নর্মাল লেয়ার, নর্মাল স্বাভাবিক যে অবস্থায় লেয়ার নেওয়া হয়। আমরা এটা কপি করতে পারি, আরও কন্ট্রোল জ্যাভেস করে অনেকগুলো লেয়ার কপি করতে পারি। এই তো এখন আমি আরেকটা বিষয় বলি এখানে, যে এই যে অনেকগুলো লেয়ার তৈরি হয়ে গেল, দেখা যাচ্ছে যে সবগুলো লেয়ার একই। সবগুলো লেয়ারে যা আছে একটা লেয়ারেও তাই আছে। তো আমি কি করবো, এক কাজ করি, আমি এই লেয়ারগুলো, এতগুলো লেয়ার দরকার নাই। আহ, মনে করেন আমার এই লেয়ারটাতে এই লেয়ারটাতে আমার এই অংশটা নাই, এই অংশটা নাই। তো ওই অংশটা আছে হচ্ছে মনে করেন এই লেয়ারে আছে। তো এখন এই লেয়ারে আবার এই অংশটা নাই। ওকে, তো এটা আছে এই লেয়ারে। তো আবার এটা এটা হয়তো এটাতে হয়তো আবার এই অংশটা নাই। মনে করেন বিভিন্ন লেয়ারে বিভিন্ন অংশ নাই। তো আমরা ওগুলো কীভাবে ভাবো, যেমন এখানে এই অংশটা নাই, তারপরে এখানে এই অংশটা নাই। তো বিভিন্ন লেয়ারে বিভিন্ন অংশ নাই, দেখা যাচ্ছে যে এখানে এইটা এটা নাই কিন্তু ওইটা আছে। আর ওইখানে এই অংশটা নাই কিন্তু এইখানে আছে। আর এখন প্রত্যেকটা প্রত্যেকটা লেয়ার মিলিয়ে আমরা যে এই যে একটা পরিপূর্ণ একটা ছবি পাইলাম। তো সেক্ষেত্রে আমাদের করতে হবে এখন কয়েকটা লেয়ার খেতে দিলেও আর হবে না, আমাদের প্রত্যেকটা লেয়ার রাখতে হবে। আমি মানে ওই ধরনের একটা প্রয়োজনীয়তা আমাদের তৈরি হলো।
তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, প্রত্যেকটা লেয়ার যেহেতু আমাদের রাখতে হবে, কিন্তু আমরা রাখবো হচ্ছে একটা লেয়ারে, সেটা আমরা কি করতে পারি যে আমরা গ্রুপ করতে পারি, সবগুলো সিলেক্ট করে আমরা গ্রুপ করতে পারি। কিন্তু গ্রুপ করলে হবে কি যে এটা একটা গ্রুপের মধ্যে আছে ঠিকই, কিন্তু ওই আলাদা আলাদা লেয়ার। তো আমি আমি যদি চাই এখন একসাথে আমি একটার উপর কিছু একটা ইফেক্ট দিব, যেমন ধরো আমি মুছে ফেলতে চাই একটা অংশ, কিন্তু আমি মুছতে পারতেছি না কারণ এটা গ্রুপ করা আছে। আমি যদি এখন মুছে ফেলি যাবে হচ্ছে একটা লেয়ার থেকে। তো সে কারণে আমি কি করব যে সবগুলো লেয়ার আমি একসাথে একটা লেয়ারে পরিণত করব। একটা লেয়ারে পরিণত করার জন্য এই যে সবগুলো লেয়ার সিলেক্ট করলাম, যতগুলো লেয়ার আমি একটা লেয়ার করব, ওই লেয়ারগুলোকে সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করে এখানে মার্জ লেয়ার করব। মার্জ হচ্ছে অনেকগুলোকে একসাথে করা। ওই অপশনটা আমাদের এমএস ওয়ার্ডেও আছে আর এমএস এক্সেলেও আছে, যে আমরা অনেকগুলো সেল আমরা একসাথে করতে পারি। এখানে হচ্ছে ব্যাপারটা সেরকম, মানে লেয়ারগুলো তো আমি অনেকগুলো লেয়ারকে যদি আমি একটা লেয়ারে পরিণত করতে চাই, আমাকে করতে হবে কি মার্জ লেয়ার করতে হবে এখানে। তো আমি এটাও করতে পারবো মার্জ ভিজিবল হচ্ছে যেগুলো দেখা যায় শুধুমাত্র ওগুলো মার্জ হবে। যেমন মনে করেন আমার এখানে এটা আমি হাইড করে রাখলাম, এখন আমি কোনোটাও সিলেক্ট করলাম না, এখন ওই ওই কাজটা কিন্তু কোনো লেয়ারে সিলেক্ট না করেই করা যাবে, মানে বা একটা লেয়ারে সিলেক্ট থাকলেই হবে। এই অবস্থায় যদি আমি মার্জ ভিজিবল করি, যেগুলো দেখা যায়, যেগুলো লেয়ার দেখা যায় ওইগুলো সবগুলো একসাথে হবে। তো আমি এখন করতেছি হচ্ছে এই লেয়ারগুলো যেগুলো সিলেক্ট করলাম, সিলেক্টেড লেয়ারগুলো আমি মার্জ লেয়ার, অথবা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করলেও ওই যে অনেকগুলো লেয়ার একসাথে হয়ে যাবে। দেখছেন এখন কিন্তু তাহলে তো শর্টকাটই ভালো। এসে গেল, বুঝি নাই? শর্টকাটই তো তাহলে ভালো। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল ই প্রেস করবেন মার্জ করার জন্য। এটা আমি আরেকটু ক্লিয়ার করি। মনে করেন আমার এই অংশটা আছে, আমি এটা কেটে দিই। আবার হচ্ছে আমি এটা আমি এখান থেকে ওইটা কেটে দিই। ওকে, দেখেন আমার এই ছবিটা কিন্তু তিনটা লেয়ার নিয়ে পরিবর্তন হয়ে গেল। দেখেন আমার এই ছবিতে আছে শুধুমাত্র এইটা, তো আমি যদি এটা দিই এটা একটা পূরণ হবে। তো আমার আরেকটা বাকি, এই যে এটা একটা ছাড়া আরেকটা হয় না। আমি যদি এটা হাইড করি তখন আমার এই মাঝখানটা নাই, আবার যদি এটাও হাইড করি তখন আবার এটা নাই। তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি সবগুলো লেয়ার আমরা একসাথে করব, কন্ট্রোল ই প্রেস করলাম। ওকে, আচ্ছা, তো এটা নর্মাল লেয়ার। তো আমি যদি এই অবস্থায় ট্রান্সফর্ম করতে চাই, কন্ট্রোল টি হিসেবে যখন ট্রান্সফর্ম করতে, দেখেন আমার ট্রান্সফর্ম চিহ্নগুলো এইরকম। আমি চাইলে এরকম করতে পারবো, এভাবে এভাবে ট্রান্সফর্ম করতে পারবো। এটা হচ্ছে যে আমি যেটা করতেছি সেটা হচ্ছে কন্ট্রোল সেভে ধরে করতেছি। আমি যদি কন্ট্রোল সেভে না ধরি, দেখেন কন্ট্রোল সেভে যদি না ধরি তখন এটা কিন্তু ছোটো বড়ো হবে, তখন এই যে এভাবে ছোটো বড়ো হবে। তো কন্ট্রোল সেভে ধরলে, এই অবস্থায় কন্ট্রোল সেভে ধরলে আমরা শুধুমাত্র একটা পয়েন্ট আমরা এভাবে নাড়াতে পারবো। ওকে, তো এটাকে আমরা কপি করি, আমরা আরেক ধরনের লেয়ার দেখি। স্যার এই যে কাজটা করলেন এটা কি বলে স্যার? এটা হচ্ছে ট্রান্সফর্ম, মানে ছোট বড় যে করার জন্য যেটা করতে হয় ট্রান্সফর্ম করতে হয়। ওই স্যার কাজটা ট্রান্সফর্ম আমরা চাইলে যে স্যার আপনি আপ করলেন, বিভিন্ন অ্যাঙ্কর পয়েন্টে আপ ডাউন করলেন, এটা কি বলে স্যার? এটা ট্রান্সফর্ম করা বলে আর কি। ও আচ্ছা, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তো এবার এই যে আমি আরেকটা লেয়ার নিলাম, আমি যদি এটাকে এখন আমার এখানে আরেক ধরনের লেয়ার আছে, সেটা হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন দেখেন আমাদের এই নর্মাল লেয়ারটার থাম্বনেইলটা এক ধরনের, দেখেন আর স্মার্ট অবজেক্টের থাম্বনেইলটা এক ধরনের, ওখানে কিন্তু একটা আইকন আছে, এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট থাকলে কি হয় আমি সেটা একটু বলি। দেখেন স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় আমি এটা একটু ছোট করি, এটাও আমরা সেম এভাবে করতে পারবো। কন্ট্রোল সেভে ধরে আমরা এভাবে
এদিক ওদিক করতে পারবো। তো আমি এটা করলাম না, আমি এতটুকুর মধ্যে রাখলাম। তো স্মার্ট অবজেক্ট যদি আমি করি, আর এটা ছাড়াও আমি এখান থেকে তো স্মার্ট অবজেক্ট করলামই, তারপর আরেকটা আমি যদি আবার কোনো জায়গা থেকে যদি প্লেস করে নিয়ে আসি, যেমন ধরি আমি যদি এটা নিয়ে আসি, আনার সাথে সাথে এটাও স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। মানে প্লেস করে নিয়ে আসলে ওইটাও স্মার্ট অবজেক্ট হয়। আমি এটা রাখলাম না। তো আমার এটা হচ্ছে এই যে এই ছবিটা যে লেয়ারে আছে ওই লেয়ারটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। আমি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর এটা আরেকটা উইন্ডোতে ওপেন হয়ে গেল। এখন আমি যদি এটার উপর একটা ছবি নিয়ে আসি, যেমন ধরেন আমি আচ্ছা এটা নিয়ে আসি, আমি এটা নিয়ে আসলাম। এটা দেখেন এই ছবিটাতে এখানে ব্যাকগ্রাউন্ড আছে, অনেকগুলো গাছ গাছলে দেখা যাচ্ছে, রাস্তার কিছু অংশ, অনেকটা অংশ দেখা যাচ্ছে। তো আমি এটাকে যদি বড় করি, বড় করলে দেখেন অনেক কিছু দেখা যায় না, অনেক কিছু হাইড হয়ে গেছে, অনেক কিছু। তো আমার ছবি, আমার অ্যাকচুয়াল ছবিটা কিন্তু এতটুকু না, আরও অনেক আছে, কিন্তু এটা হাইড হয়ে গেছে। তো আমি যখন আমি মিলালাম হচ্ছে এই ছবিটার সাথে, এই ছবিটা যতটুকু সাইজ ততটুকু সাইজের সাথে আমি মিলাইলাম। তো আমি যদি এটা কেটে দিয়ে সেভ করি, ওই যে ওই জায়গায় ওই ছবিটা চলে আসলো। এতক্ষণ আমি যেটা করছিলাম, এই যে আমার এতটুকু পর্যন্ত যে একটা ছবি ছিল ওই জায়গায় আমি 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 ওই গাড়িটা প্লেস করলাম ওইখানে, এইভাবে। সেটা কিভাবে করলেন স্যার? এই যে আমি এতক্ষণ আগে যেটা করছিলাম, যে এটা স্মার্ট অবজেক্ট করছিলাম, বুঝছেন? এটা আমার ছিল হচ্ছে নর্মাল একটা লেয়ারে ছিল, এই যে এটা। স্যার স্মার্ট অবজেক্টটা কিভাবে করতে হবে স্যার? মনে করেন ছবিটা স্মার্ট অবজেক্ট কোন? হ্যাঁ দাঁড়ান, আমি এটা ছোট করি একটু। আমি ওই যে ওই লেয়ার থেকে আমি এটা কপি করলাম, বুঝছেন? তো এদিকে একদিকে নিয়ে যাই, তা যাতে বোঝানোর জন্য আর কি। এটা এতটুকু নিয়ে আসলাম। তো এটা হচ্ছে এখন ইয়াতে আছে, মানে নর্মাল লেয়ারে আছে। আমি যদি এর উপর যদি অন্য কিছু টুল প্রয়োগ করি, যেমন আমি যদি মুছতে চাই মুছে যাচ্ছে, আমি যদি কিছু কালার অ্যাপ্লাই করতে চাই ওইটাও হচ্ছে। তো এবার আমি যখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এই যে রাইট বাটন ক্লিক করে এই অপশনটা পাবেন, রাইট বাটন ক্লিক করলে। তো আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা এখন স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। তো আমি যদি মুছে ফেলতে চাই, দেখেন এখন কিন্তু এটার নাম চিহ্নটা আসতেছে, মানে এই স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় মুছা যাবে না। দেখছেন এখানে বলেছে দ্য স্মার্ট অবজেক্ট মাস্ট বি রাস্টারাইজড বিফোর প্রসিডিং, এডিট কন্টেন্টস উইল নো লঙ্গার বি অ্যাভেলেবল বলতেছে। রাস্টারাইজ দ্য স্মার্ট অবজেক্ট, রাস্টারাইজ দ্য স্মার্ট অবজেক্ট মানে স্মার্ট অবজেক্টটা রাস্টারাইজ করবো কিনা, যদি ওকে করি ওইটা আবার স্মার্ট অবজেক্ট রাস্টারাইজ হয়ে যাবে, মানে নর্মাল লেয়ারের মতো। আমি করলাম না, আমি ওইটা করলাম না এখানে ওইটা দেখানোর জন্য, মানে এই ছবিটার উপর যখন আমার এটার স্মার্ট অবজেক্ট থাকবে, এই ছবিটার উপর আমি অন্য একটা ছবি নিয়ে আসতে পারবো। যেমন এটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে এতটুকু পর্যন্ত। তো আমি যদি এটার একটু পজিশন নাড়িয়ে দিই, এতটুকু যদি নাড়িয়ে দিই, এখন দেখেন। তো আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর ওকে, এবার দেখেন আমার এখানে কিন্তু ছবিটা এরকম বাঁকা হয়ে গেছে। তো আমি যখন স্মার্ট ডাবল ক্লিক করলাম, এখানে কিন্তু এখানে ওপেন হয়ে এটা কিন্তু এখন সোজা। তো এর উপর আমি একটা ছবি প্লেস করে নিয়ে আসবো, এইটা নিয়ে আসি। আচ্ছা জেরিন ভাই, অন্য একটা উইন্ডোজ ওপেন করার ব্যাপারটা বুঝলাম না। এটা স্মার্ট অবজেক্টে যদি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পর ওকে করলে এটা আলাদা একটা উইন্ডোতে, এই যে অন্য একটা উইন্ডোজ ওপেন করার ব্যাপারটা বুঝলাম। এখন দেখেন এভাবে হয়ে গেল। আমি যখন ডাবল ক্লিক করি, বুঝছেন, এখানে ডাবল ক্লিক করলে এটা আসবে এই ডায়লগ বক্সটা। তো আমি যদি ওকে ক্লিক করি, এভাবে ওপেন হয়ে যাবে। তো আমি এখানে এই ছবিটা প্লেস করব। লেন ভাই, আমরা যে এই কাজটা করতেছি এটা আসলে মানে ইটা কি, মানে নামটা কি আসলে সেটাই? আচ্ছা ওকে, দেখেন। তো আমি আসলে যেটা করতে চাচ্ছি, প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি একটা
আমি একটা ইয়ে করব, মানে অন্য একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, তো ওখানে কিছু কিছু কালার আমার মিলবে না, ব্যাকগ্রাউন্ডের সাথে এতেগুলো মিলবে না, আমি ওই কালারগুলো ঠিক করব, বুঝছেন, কালার কারেকশন। আর আমি আরেক আর প্রথমত যেটা করবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে ওইটাকে। আর হচ্ছে যতক্ষণ আমি কালার ঠিক করবো তখন ওইটাকে কালার কারেকশন বলা হয়। আর ওইটাকে অনেক রিটাচিংয়ের পর্যায়েও ধরা হয়, বুঝছেন, কালার কারেকশনটাকে। তো এখন যেটা করতেছি এটা কিন্তু ওইটা না, আমি এটার ওই স্মার্ট অবজেক্টের কাজ কি আর নর্মাল লেয়ারের কাজ কি আমি সেটা বোঝানোর জন্য এটা করতেছি, বুঝছেন। এই কাজটা হচ্ছে ওইটাই, মানে যে স্মার্ট অবজেক্ট থাকলে কি করা যায়। দেখেন আমি এটা যখন ছবিটা প্লেস করেছিলাম তখন সোজাভাবে প্লেস করেছিলাম, কিন্তু এখানে এসে বাঁকা হয়ে গেল, কারণ আমার মূল যে স্মার্ট অবজেক্টটা সেটা আমি এখানে বাঁকা করছিলাম। আচ্ছা, তো আমার এটার দরকার নাই। আমি এবার আসল কাজটা করি। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমি সিলেক্ট করি, স্যার একটা প্রশ্ন করবো স্যার। দিয়ে করেন। ভাই প্রশ্ন করেন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ করেন। কই ভাই আপনার প্রশ্নটা? প্রশ্নটা হলো আমি যখন এই যে আপনি ট্রান্সফর্ম করলেন স্যার, স্যার ট্রান্সফর্ম করলে হ্যাঁ। আপনারটা তো মনে করেন মূল ছবিটা ছিল আরেকটা কপি ছোট হয়ে গেল, ছোট করে নিলেন। আর আমি ট্রান্সফর্ম হ্যাঁ। করলে স্যার ওই মূল ছবিটাই ছোট হয়ে যাচ্ছে, মূল ছবিটার ছবি থাকতেছে না স্যার। এটা হচ্ছে আমি তখন আমার লেয়ার দুইটা ছিল, যেটা আমি ছোট করবো ওইটা কপি করছিলাম এখান থেকে, স্যার বুঝছেন। আমার কথা শুনতে পান না স্যার? আমি শুনতে পাই তো আপনার কথা, কেন আপনি আপনি শুনতে পাচ্ছেন না নাকি আমার কথা? কপিটা কিভাবে করব স্যার? কপিটা কিভাবে লেয়ার করছিলেন স্যার? কিভাবে কেন লেয়ার কপি করতে পারেন না? স্যার এই লেয়ার একটা লেয়ার থেকে আরেকটা লেয়ার ডুপ্লিকেট করতে পারেন না আপনি? পারেন? জি স্যার পারি। কন্ট্রোল জে। হ্যালো এটা করছিলাম আর কি। হ্যাঁ, এই যে আমার এখানে একটা লেয়ার আছে, আমি এটা জাস্ট কপি করলাম এভাবে, তো এটা কপি করে এটা আমি জাস্ট ছোট করে নিলাম, বুঝতে পারছি স্যার এবার। বুঝছেন। তো এই অবস্থায় যদি এখন ছোট করি তখন দেখেন মূল ছবিটাই ছোট হয়ে যায়, কারণ আমার শুধুমাত্র যে একটা লেয়ার ওই একটা লেয়ারে, আর যেটা প্রথম যেটা মূল লেয়ারটা ওইটা তো আমি হাইড করে রাখছি, ওইটা তো দেখা যাবে না। বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে আমি সিলেক্ট করি পেন টুল দিয়ে, আমি এখান থেকে সিলেক্ট করি। আচ্ছা, এখানে সেভ তৈরি হচ্ছে, আমি এই অবস্থায় করতে পারবো, সেভের অবস্থায় করতে পারবো। তারপর আমি করতেছি না, আমি ফাঁদ নিয়েই করি। ফাঁদ সিলেকশন করি। আমি সিলেক্ট করলাম, এবার শিফট কন্ট্রোল এন্টার প্রেস করলাম, সিলেক্ট হয়ে গেল। আমি ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে পারি আমরা তো জানি ওই ওয়েটা, আমি সেগুলো বলতেছি না আবার বিস্তারিত। এর লেয়ার মার্কস অ্যাড করে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, আর আমার ব্যাকগ্রাউন্ডটা এখন মার্কসের ভিতরে হাইড হয়ে গেল। ওকে, তো এবার আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই পেছনে। এই ব্যাকগ্রাউন্ডটা দিই, তো এটা লেয়ারটা পেছনের নিচের দিকে নিয়ে আসি। ওকে, এখন কেমন মনে হচ্ছে? এটা মনে হচ্ছে যে এটা বাসমান অবস্থায় আছে, এরকম মনে হচ্ছে। কালারটা অ্যাডজাস্ট হয় না ব্যাকগ্রাউন্ডের সাথে, মানে মিশে নাই। হ্যাঁ,
আমি এক কাজ করি, সাধারণত আমার কখন লাগবে যে এটা এই গাড়িটা এখন এখানে দাঁড়িয়ে আছে, একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এরকম কখন মনে হবে? যখন যদি আমার এখানে নিচে দিকে শ্যাডো থাকবে, যখন শ্যাডো থাকবে তখন বুঝতে পারবো তখন যে এটা আসলে দাঁড়িয়ে আছে। তো আমি কী করব, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভটা আমি ব্যাক স্পেস দিয়েও আমি রিমুভ করতে পারতাম, কিন্তু ওটা করি নাই যে এই কাজটা করার জন্য। আমরা এবার এখানে যে শ্যাডো ছিল অরিজিনাল ছবিতে, আমরা ওই শ্যাডোগুলো নিয়ে আসবো। আচ্ছা আমি এটা একটু কপি করে রাখি, কপি করে রাখলাম, এটাকে নিচে ফেলে দিই, এটা হাই করে রাখি ওটা। ভাইয়া একটু ইন্টারাপ্ট করি। ভাইয়া ক্লাসটা বুঝি কি নাই। রেকর্ড হচ্ছে? হ্যাঁ দেখো তো। ও আচ্ছা ভাই, আমি এতক্ষণ জয়েন করতে পারিনি, এইমাত্র জয়েন করলাম তো। আচ্ছা, তো দেখেন আমি লেয়ার মার্কসে সিলেক্ট করলাম, সিলেক্ট করা অবস্থায় এবার আমি এখানে আমাদের ফোরগ্রাউন্ড কালার হোয়াইট আছে, তো তো আমি এখন ব্রাশ করলে ওই যেগুলো মুছে গেছে ওইগুলো আমি নিয়ে আসতে পারবো এভাবে। রাইট বাটন ক্লিক করি একটু, আমার রাইট বাটন ক্লিক করার পর আচ্ছা হার্ডনেস আমার ঠিক আছে, হার্ডনেস জিরো থাকা অবস্থায় আমি একটু বড় করি এটা। আচ্ছা, বড় করলে আমার ফিডারটা বেশি থাকে। না আমি রেন ভাই, কালকে যে আমরা কাজটা করলাম ওই যে ওই ছবিটার সাথে মিলাই দিছিলাম, ওরকম কিছু করলে হবে না? ছবিটার সাথে কি মিলা দিয়েছিলাম? ও না, ওইটা তো সোজা ছিল, এখানে তো ওইরকম না। শ্যাডো না? রেন ভাই, এটা আরেকবার একটু দেখেন তো, মানে কোথা থেকে আসলো এইটুকু আর কি। জি এটা জি, শ্যাডো রিং। আচ্ছা, এটা তো বুঝছেন না? জি এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হ্যাঁ। করলাম, ওই যে লেয়ার মার্ক সিলেক্ট করে আমরা ব্রাশ টুল নেব, ব্রাশ টুল নেওয়ার পর আমরা যদি এখানে ব্ল্যাকটা যদি নিই তখন হচ্ছে আমার এই যে এটা মুছে যাবে, যদি হোয়াইটটা নেই যেগুলো মুছে গেছে ওগুলো চলে আসবে, বুঝছেন? এভাবে আমি নিয়ে আসতেছি। আমার ওই শ্যাডোটা কিন্তু ছিল, এই যে এখানে কিন্তু ছিল, ওই ওই শ্যাডোটা নিয়ে আসবো আর কি, বুঝছেন? জি এটা একটু ছোট করি। আমি এখন একটু বড় করি। এখন মনে হচ্ছে যে এখানে আসলে দাঁড়িয়ে আছে গাড়িটা, ঠিক আছে না? তো যদিও কালারটা এখনো ওটা অসম্পূর্ণ রয়ে গেছে, আমরা ওই কাজটা করব। এই যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই কালারটা, ব্লু টাইপের। আমি এটা আর একটু স্যাচুরেশন বাড়িয়ে দিই,
ওকে, আমার কালারটা হচ্ছে ব্লু কালার ব্যাকগ্রাউন্ডটা, কিন্তু আমার এই যে এখানে গাড়ির উপর যে লাইটিংগুলো পড়ছে ওগুলো কিন্তু হোয়াইট হোয়াইট লাইটিং। তো আমরা এর উপর যে ব্লু লাইটিংটা কীভাবে ফেলতে পারি, আমরা বিভিন্নভাবে করতে পারি। আমি একটা লেয়ার নিই, লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর আমি পেন্সিলটা নিলাম, পেন্সিলটা নিয়ে আমি এখানে একটা শেপ আঁকবো। শেপ আমি এটা শেপ থাকা অবস্থায় আঁকতে পারবো, অথবা আমি যদি ফাট থাকা অবস্থায় আঁকি তারপরে কোনো সমস্যা হবে না। আমি এখান থেকে একটা শেপ আঁকি, দেখেন এটার মাধ্যমে আপনারা শিখতে পারবেন হচ্ছে শেপ আরও কীভাবে আঁকা যায়। আমরা তো শুধুমাত্র শেপ শেপ নিয়ে আমরা শেপ আঁকি। এতটুকু মিলি হাসান ভাই আপনার মাইকটা একটু অফ করেন। ওকে। দর্শক আমি ফার্স্ট সিলেক্ট করলাম, এবার শিফট কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট করলাম। তো এটার উপর আমি এই একটা এই কালারটা অ্যাপ্লাই করবো, এই কালারটা। তো এই যে ফোরগ্রাউন্ড কালারটা এটাতে ক্লিক করলাম। এবার এখানে এই যে আমার আইড্রপার টুলটা চলে যাচ্ছে, এখানে ক্লিক করব, ওই কালারটা আসবে। ওকে, তো এবার আমি এখানে অল্টার ব্যাকস্পেস দিয়ে ওই কালারটা অ্যাপ্লাই করে দিব। ওকে, এখন যদি আমি এখান থেকে সফট লাইট বা ওভারলে দিই, এটা আসবে ঠিকই, কিন্তু আমি এভাবে দিতে চাচ্ছি না আসলে। এটা আছে কিন্তু হোয়াইটগুলো অবশ্য বেশি দেখা যাচ্ছে। তো আমি এক কাজ করি, এটা করবো কি, এই যে এখান থেকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে ব্লেন্ডিং অপশনটা চলে আসবে। তো ব্লেন্ডিং অপশনটা যখন চলে আসবে তখন এই যে দেখেন, এই যে আমার এখান থেকে আমি এগুলো একটু নাড়াচাড়া করে দেখি কোনটার কি হয়। এই যে দেখেন আমি যখন যখন এটাকে নিয়ে যাচ্ছি তখন এটা একদম লুকিয়ে যাচ্ছে। এই আইকনগুলো, এই পয়েন্টগুলো আমরা অল্টার শেপে এভাবে আলাদা করতে পারি। ওকে, তো আমরা চাইলে এটাও করতে পারি। এটাতে কাজ হচ্ছে না, আমাদের করতে হবে এটা দিয়ে। তো আবার এটা দিয়ে করলে, এটা যদি আমি এদিকে নিয়ে যাই তখন কি হয় দেখেন, এই যে এদিক 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 থেকে কমে যাচ্ছে। তো আমি যদি এটা আলাদা করি তখন এখানে একটা ফিডার তৈরি হবে, মানে মিক্স হয়ে যাবে। তো এদিকটা যদি আমি কমাই তখন কিন্তু ওই যে ওই দিক থেকে কমে আসতেছে। তো আমি এইগুলো এভাবে আলাদা করি। এখন দেখছেন, এখন কিন্তু ম্যাচ করছে। বা আমার যদি মনে হয় যে এটা বেশি রয়ে গেল, আমি এটা কমাতে পারি। ঠিক এভাবে। আর লাইটিংটা তো এখানে থেকে গেল, এটা সমস্যা না, কারণ লাইট বেশি হলে তো ইয়ে হবে, আপনার লাইট বেশি হলে এটা হোয়াইট তো দেখাবেই। না, এটা লাগবে না। ওকে, তো এগুলোর উপরও আমরা ওই কাজটা করব। আমি আরেকটা লেয়ার নিই, আরেকটা লেয়ার নিয়ে পেন টুল দিয়ে এটা আবার সিলেক্ট করি।
জি, এই যে পেন টুলে কাজ করার সময় যে দাগগুলো যে একদম চিকন, এগুলো কি মানে মোটা করার কোনো ওয়ে আছে? এটা হচ্ছে সিসিতে মোটা দেখা যায়, CS6 এরকমই দেখা যায়। ও, এই যে এই দাগটা। এবার শিফট কন্ট্রোল এন্টার দিলাম। এবার আবার এটার উপরও আমি ওই কালারটা অ্যাপ্লাই করি, যেহেতু আমার এটা অলরেডি একটা লেয়ার নেওয়া আছে। লেয়ার না নিলে কিন্তু হবে না। তো এবার এটাতেও আমি ওই, আচ্ছা আমি এটা একটু কপি করে দেখি, এখানে যেটা আছে আর এই স্টাইলটা, কপি লেয়ার স্টাইলটা, লেয়ার স্টাইল এখানে যে স্টাইলটা আমি অ্যাপ্লাই করছিলাম ওইটা আমি কপি করলাম। কপি করে আমি এখানে পেস্ট করে দিই, পেস্ট লেয়ার স্টাইল। এখন দেখা যাচ্ছে ওইটা এটার এখানে মিলতেছে না, তো আমি এটা একটু এডিট করি। এই পয়েন্টগুলো আলাদা করি। আচ্ছা, নাইন ভাই, যে পাশে যে টেক্সট আর স্ট্রোক, ইনার শ্যাডো, এগুলা কি এই অপশনে কাজ? আমরা ওই কাজগুলো এখানে করতেছি না, এটা ব্লেন্ডিং মধ্যে কাজ আর কি। ওই যে কালকে হ্যাঁ দেখাইছিলাম, হ্যাঁ। যে একটা টেক্সচারের উপরে যে অ্যাপ্লাই করে দেখাইছিলাম, ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ দেখছিলেন হ্যাঁ। এটা? হ্যাঁ, ওকে। দেখেন এখন কিন্তু একটা ব্লু শেডিং চলে যাচ্ছে এখানে, বুঝতে পারছেন? তো আমাদের যদি মনে হয় যে এখানে ব্লু শেডিংটা একটু কমাই, তো এই লেয়ারটা আমার সিলেক্ট করা আছে, ইরেজার টুল নিয়ে আমি ওপাসিটিটা একটু কমাবো, ওপাসিটি 15% করে দিই। 15% করে দিয়ে আমি এখানে এটার উপর ব্রাশ করি, এটা কমতেছে। ওকে, ওকে। আমরা এগুলোর উপরও ওই ওই ইফেক্টগুলো ইউজ করতে পারবো এগুলোর উপর। তো আচ্ছা যাই হোক, আমি লেয়ার নিলাম, আমি করি ওই কাজটা। শিফট কন্ট্রোল এল্টার প্রেস করলাম, এবার আবার অল্টার ব্যাকস্পেস প্রেস করি, কন্ট্রোল ডি প্রেস করলাম, আবার এখানে ডাবল ক্লিক করে, অথবা আমি কাজ করি এখানে ওই লেয়ার স্টাইলটা এখানে ফেস করে দিই। এটা হচ্ছে না, এটা এখানে মিলতেছে না, তো আমরা এডিট করি। এখন আমি যদি এটারও, এটা হচ্ছে ওভাসিটি কমবে, না এটাতে কোনো কাজ হচ্ছে না, এটার কোনো কাজ নাই। আমি
এটার ওপাসিটি এভাবে কমাই। আচ্ছা, এটা হচ্ছে এদিক থেকে কমতেছে, তো আমি এই পয়েন্টগুলো আলাদা করি। এটা একটু কমাই আর এটাও আলাদা করি। যদিও খুব বেশি দেখা যাচ্ছে না, তার মানে এখানে ওই ইফেক্টটা একটা বেশি প্রয়োজন দেখতেছি। আচ্ছা, ওকে করলাম। এবার এখানেও পেজার টুল নিয়ে একটু মুছে দিই। মানে এটা হচ্ছে ওপাসিটি 15%, এই পেজার টুলটা। তো আমি ওভাবে এটার উপরও দিব। এখন এটা একটা পদ্ধতি আছে, আর একটা পদ্ধতি হচ্ছে আমরা লেয়ার অ্যাডজাস্টমেন্ট থেকে আমি এই লেয়ারগুলো একটু কপি করি, সরি গ্রুপ করে হাইড করি। হাইড করার পর এবার আমি এই ছবিটার উপর ক্লিক করে আমি অ্যাডজাস্টমেন্ট থেকে কালার ব্যালেন্সে যাই। কালার ব্যালেন্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন আমি যে ইফেক্টটা অ্যাপ্লাই করব, আমি এদিকে ব্লু করতেছি। দেখেন ব্লু করলে আমার এই ইফেক্টটা গাড়ির উপরও পড়তেছে আর ওদিকে ব্যাকগ্রাউন্ডের উপরও পড়তেছে। ব্যাকগ্রাউন্ডের উপর পড়াশোনা এটা বোঝা যাচ্ছে না, দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে ওইটার উপরও পড়তেছে আমার। তো সেক্ষেত্রে আমি কী করবো, এই যে আমি এখানে ক্লিপিং মাস্কে ক্লিক করব। দিস অ্যাডজাস্টমেন্ট এফেক্টস অল দ্য লেয়ার্স বিলো, ক্লিক টু ক্লিপ দ্য লেয়ার। এখন কিন্তু ওই ইফেক্টটা শুধুমাত্র এই গাড়ির লেয়ারের উপর পড়তেছে। তো আমি এবার এটাকে এডিট করি, 0 করলাম। ব্লুটা একটু কমাই, এতটুকু করলাম। তো এই ইফেক্টটা দেখা যাচ্ছে আমার এই চাকাগুলোর উপরও পড়তেছে, এগুলোর উপর পড়তেছে। তো আমি এটা কি করতে পারি, এটার উপর পড়লো। তো আমি এই ইফেক্টটা আমি যখন কালার ব্যালেন্সার নিলাম, আমার সাথে সাথে এখানে একটা লেয়ার মাস্ক তৈরি হয়ে গেল। তো আমি যে জায়গায় আমি ওই ইফেক্টটা রাখতে চাই না, সেই জায়গায় আমি ব্রাশ টুল দিয়ে আমি ব্রাশ করে দিব। আচ্ছা, এটা ওপাসিটি 0। আচ্ছা, এটা করতে হবে ব্ল্যাক কালার, এইভাবে। এখানে আমি রাখতে চাই না ইফেক্টগুলো। আর এগুলোতেও না। আমি ওপাসিটিটা একটু কমাই, ওপাসিটিটা রাখবো 30%। কারণ ওপাসিটি কমাচ্ছি এই কারণে যে কালার ওই ব্লু শেডিংটা কিছু থাকুক এইগুলোতে। এখন ঠিক আছে।
এই আর কি যেটা করলাম এতদূর পর্যন্ত। তো আপনাদেরকে এই ছবিটা দিয়ে দিই, আপনারা একটু ট্রাই করেন কিছুক্ষণ। নতুন যে বিষয়টা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে সিলেক্ট অপশনের সিলেক্ট সিলেক্ট মেনুর একটা অপশন হচ্ছে এই যে কালার রেঞ্জ। ওই কালার রেঞ্জটা বিভিন্ন সময় কাজে আসে, সেজন্য আমি ওইটা একটু দেখাতে চাচ্ছি। আমি এই ছবিতে না, আমি অন্য একটা ছবি ওপেন করি। আর এই লেয়ার মার্জ করা ওইটা তো, ওগুলো তো বুঝছেন না? আমি এই ছবিটা ওপেন করি। আচ্ছা, এইখানে আমি ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চাই, আমার হচ্ছে এই কালারটা ব্যাকগ্রাউন্ডটা আমার সিলেক্ট করতে হবে। ওই সিলেকশনটা আমি বিভিন্ন উপায়ে করতে পারি, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে না, বিভিন্ন কাজেই হচ্ছে আমাদের বিভিন্ন সময়ে সিলেক্ট করতে হয়। তো সিলেকশনটা এই যে আমরা সিলেক্টে গিয়ে কালার রেঞ্জ থেকে আমরা করতে পারি। দেখেন এই সিলেক্ট মেনুতে অনেকগুলো হচ্ছে আনলক করা আছে, অনেকগুলো অপশন আনলক করা আছে, যার কারণ হচ্ছে আমার লেয়ারটা এখন লক করা। সরি, আমি বলছিলাম এগুলো লক করা আছে, আনলক করা না, লক করা আছে অপশনগুলো, এগুলো কাজ করবে না এখন আমার আমার লেয়ারটা যেহেতু লক করা, সেই জন্য আমরা কালার রেঞ্জটা দেখি। এখন দেখেন এখানে ব্ল্যাক দেখা যাচ্ছে, মানে কালো, এখানে কিছুই নাই। আমি যখন এটা সিলেক্ট করব, দেখেন আমি যেটা সিলেক্ট করব ওই অংশটা হোয়াইট হয়ে যাবে। যে অংশটা সিলেকশনের বাইরে থাকবে ওই অংশটা ব্ল্যাক থাকবে। এখন সলিড আছে, আমি যদি একটু বাড়াই, দেখেন আরও কিছু কিছু অংশ ধরতেছে তার এখান থেকে। এটা সলিড ছিল প্রথমে 40, আমি যদি এই অবস্থায় ওকে ক্লিক করি, তখন দেখেন এখন কিন্তু ওই যেগুলো হোয়াইট দেখা গেছিলো ওইগুলো এখন ওইগুলো এখন মার্ক করে রাখছে। আমি এখানে একটা যদি ব্যাকগ্রাউন্ড দিই, না আপাতত না, আপাতত এটা ডিসিলেক্ট করি, একটা ব্যাকগ্রাউন্ড দিই, এটা দিলাম। তো এটা একটু কপি করি, কন্ট্রোল জে কপি করলাম, কপি করে এটা হাই করে রাখি। এবার সিলেক্ট করি, সিলেক্ট থেকে কালার রেঞ্জে যাই, কালার রেঞ্জ থেকে আমি ব্যাকগ্রাউন্ড এই কালারটা সিলেক্ট করলাম, ওকে ক্লিক করলাম, যতদূর পর্যন্ত সিলেক্ট হয়ে গেল এতদূর পর্যন্ত। তো আমি এটা কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি। তো এবার এটাতে আমি পেস্ট করি, কন্ট্রোল বি দিলাম, সরি আমার হচ্ছে এখানে কন্ট্রোল বি, এই যে এসে গেল। শুধুমাত্র যেটা সিলেক্ট করছিলাম আমি ওইটা এসে গেল, ওই যে ব্যাকগ্রাউন্ডটা। এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছিলাম। তো আমি যদি রেড কালারটা সিলেক্ট করি, এটা যদি সিলেক্ট করি শুধুমাত্র, ওই অংশটা সিলেক্ট হবে। তো আমি কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম, এবার এখানে এসে পেস্ট করলাম, এই অংশটা চলে আসলো। এটা হচ্ছে কালার রেঞ্জের কাজ। কোনো কালার এভাবে মানে ইন্ডিভিজুয়ালি বা কোনো কালার এভাবে আলাদাভাবে সেপারেটলি সিলেক্ট করা যায় কালার রেঞ্জ থেকে। তো আরও অপশন আছে, অল লেয়ার্স, কন্ট্রোল অল্টার অল লেয়ার, এই যে এখানে সিলেক্ট হয়ে গেল অল সবগুলো লেয়ার, শুধুমাত্র লক করার লেয়ারগুলো ছাড়া, লক করা যে লেয়ারটা আছে ওইটা ছাড়া বাকি সবগুলো সিলেক্ট হয়ে গেল। আর ফাইন লেয়ার্স, এখানে হচ্ছে অনেকগুলো লেয়ার, তখন হচ্ছে আপনি যে তার নাম যে লেয়ারটা আপনি এখানে সিলেক্ট করতে চাচ্ছেন
ওই লেয়ারটা এখানে, ওই লেয়ারের নামটা লিখে এখানে সার্চ করতে, যেমন এখানে লেয়ার 2, আমি যদি লেয়ার 2 ওইটা লিখি, সরি 3, ওই যে শুধুমাত্র এখন এই লেয়ারটা। আর আরও আছে ডিসিলেক্ট লেয়ার্স, ডায়াগুলো এখন ডিসিলেক্ট করলাম। তো এই হচ্ছে আর কি, আমি মূলত এইটা দেখাইতে চাইছিলাম। আর আরেকটা যেটা, হ্যাঁ দাদা ওইটা একটু দেখেন, হ্যাঁ ওইটা হচ্ছে ফিল্টারের কাজ। এই ছবিটা একটু আর্লি করেন। অনেকগুলো অপশন আছে, হ্যাঁ এই ছবিতে করা যাইতে পারে। এই যে ফিল্টারে যাবেন, ফিল্টারে দেখেন অনেকগুলো অপশন আছে, ফিল্টার গ্যালারিতে দেখেন না কি কি আছে। এই যে ফিল্টার গ্যালারিতে গেলাম, এখানে আমি এটা সিলেক্ট, এই যে যেমন এই অপশনটা দেখেন এটা এখন প্রায় ভেক্টরাইজ হয়ে গেছে। এর আমরা এখান থেকে বিভিন্ন ইফেক্ট দেখতে পাবো। তো আমরা ওইটা একটু দেখি, অয়েল পেইন্টটা, ফিল্টার, এই যে অয়েল পেইন্ট এটা সিসিতে আলাদা করে ইনস্টল করতে হয়। কিভাবে দাদা এটা করতে হয়? সিসিতে হচ্ছে আপনার একটা এই এটা মনে হয় কোন একটা ওয়েবসাইট থেকে, আমি ওইটা করি নাই তো, আমার এখানে গ্রাফিক্স কার্ড নাই, ওইটা গ্রাফিক্স কার্ড থাকলে সাপোর্ট করে। গ্রাফিক্স কার্ড না থাকলে ওইটা সাপোর্ট করে না, সিজিতে অনেক ঝামেলা। তো এখানে কিন্তু ওই অপশনটা আছে, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখন একটা উইন্ডো একটা চলে আসবে, এখানে দেখা যাবে একবার, এই যে এইটা। কেউ কিছু বলতেছে নাকি? শোনা যাচ্ছে না, কেটে কেটে আসতেছে সাউন্ডটা। আমার এখানে হচ্ছে আমি পুরো লেয়ারের উপর এই ইফেক্টটা দিচ্ছি, সেই জন্য আমার এখানে পুরো ছবিটা দেখা যাচ্ছে। তো আমি যদি চাই শুধুমাত্র একটা অংশে এই অয়েল পেইন্টের ইফেক্টটা দিব, সেক্ষেত্রে আমার ওইটা সিলেক্ট করে আলাদা লেয়ারে নিতে হবে। তো আমি ওটা নিলাম না, আমি এটা দেখাই এটাকে কীভাবে করে। এটা যদি স্যাচুরেশনটা কমাই দিই, ক্লিননেস, আমি এখন চাচ্ছি যে ওই চোখগুলো যাতে দেখা যায়। আমার যেহেতু পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, পেছনে যেহেতু ওই ছবিটা আছে, আমি এটার উপর আমি এই ইফেক্টটা এটা মুছে দিব, অথবা এয়ার মাস্কটা নিয়ে ব্রাশ টুল দিয়ে ব্রাশ টুল অপাসিটি হচ্ছে 30 আছে, আমি 100% করে দিই। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করতে হবে, ফোরগ্রাউন্ড ব্ল্যাক। হ্যাঁ হ্যাঁ, মানে এটা মুছে দিচ্ছি আর কি মূলত। এটা দাদা আপনি যে সফটওয়্যারের যে লিংকটা দিয়েছেন ওই সফটওয়্যারে তো ওই অয়েল পেইন্টটা আসবে তাই না, ফটোশপ? হ্যাঁ হ্যাঁ, আমার যেটা আছে পিএস তো দেখতেছি না অয়েল পেইন্টটা। সিসিতে নাই, ওই আলাদাভাবে ইনস্টল করতে হয়।
আচ্ছা, তো এবার এখানে কিছু কিছু দাগ আমি একটু মিক্সার ব্রাশ টুল দিয়ে ঠিক করে দিতে পারবো। মিক্সার ব্রাশ টুলটা নিলাম, একটু বড় করি, অল্টার শেপে আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এগুলো ঠিক করে দিই। আর এটা কিন্তু ব্রাশ টুল দিয়ে করতেছেন না এটা? হ্যাঁ, ব্রাশ টুল দিয়ে। আমার মিক্সার ব্রাশ টুলটা যদি অ্যাপ্লাই করতে চাই, আমার এই ছবিটা সিলেক্ট করতে হবে। মিক্সার ব্রাশ টুলের কাজটা মূলত কি? কোনো পাশ থেকে এই যে কালার নিয়ে এভাবে নেয় নাকি? কালারগুলো, হ্যাঁ কালারগুলো এই যে এভাবে এভাবে ইয়ে করা, এভাবে ও মিক্স আচ্ছা, করে দেওয়া। মিক্স করে দেয়। মূলত এটা এটা ফিক্সড হয়ে হ্যাঁ যায় আর হ্যাঁ, কি, এটা এটা দিয়ে করলে। পাশের কালারের সাথে অ্যাডজাস্ট করে দেয়, তাই তো? হ্যাঁ, আবার ব্রাশ টুলটা নিই, ব্রাশ টুলটা নিয়ে আমার লেয়ার মার্কসে সিলেক্ট করলাম। লেয়ার মার্কসে সিলেক্ট করে এগুলো মানে ব্রাশ টুলের কাজ করার সময় লেয়ার মার্কে ক্লিক করতে হবে, আর আপনার মিক্সার ব্রাশ টুলের কাজ করার সময় ছবির উপর ক্লিক করতে হবে। হ্যাঁ, আমি লেয়ার মার্কসে ক্লিক করতেছি যে এই কারণে, সিলেক্ট করতেছি এই কারণে, ওই আমি মূলত কিছু অংশ যে আমি তো পুরো পুরো লেয়ারে মানে পুরো ছবিটাতে ওই ইফেক্টটা, ওয়েল পেইন্টের ইফেক্টটা অ্যাপ্লাই করছিলাম। তো কিছু 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 জায়গায় আমার ওগুলো প্রয়োজন হচ্ছে না, তো ওগুলো আমি মূলত মুছে দিলে মুছে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড থেকে ওটা আসতেছে। ও, হ্যাঁ হ্যাঁ, কারণ এগুলো হচ্ছে হচ্ছে এগুলোতে যদি ওয়েল পেইন্টটা পড়ে ওইটা ওগুলো সুন্দর লাগবে না, এগুলো এই অবস্থায় সুন্দর লাগতেছে। মানে রিয়েলিটি ফুটে উঠতেছে, আগে তো মানে অনি হয়ে গেছিল। হ্যাঁ, আচ্ছা এখানে তো সবগুলো এরকম। এটা থাকুক, এরকম আর কি, মানে এভাবে এভাবে করতে হয় এই ওয়েল পেইন্ট। তো আমরা এটার উপর আরো কালার অ্যাপ্লাই করতে পারবো। গ্রেডিয়েন্ট ম্যাপ,
শুধুমাত্র কালারটা অ্যাপ্লাই হচ্ছে যে জায়গাটাতে আমার ফিল আছে, মানে এই লেয়ারের ফিলটা আছে ওই জায়গাটাতে অ্যাপ্লাই হচ্ছে। তো আমি এটা সফট লাইট করে দিই, সফট লাইট। সফট লাইট করে দেওয়ার পর এবার আমি একটু, আচ্ছা ওই কাজটা আমি এখানে করবো না। আচ্ছা আচ্ছা, এখানে তো কিছু অংশ না না, আমার আমার সবখানে লাগবে, ওখানে সবখানে লাগবে, না হলে এগুলো এগুলো বেশি দেখাবে। তো আমি ওভাসিটিটা একটু কমাই দিই, 50 করে দিলাম। তো আমি এবার এখানে লেয়ার মাস্কে ক্লিক করে, লেয়ার মাস্কটা সিলেক্ট করে আমি আবার ব্রাশ টুলটা নিই, ব্রাশ টুলটা নিয়ে এটার ওভাসিটি একটু কমাই, 30 করে দিই। ওই ইফেক্টটা মানে যে কালারের ইফেক্টটা গ্রেডিয়েন্ট ম্যাপটা ওইটার ওভাসিটি আমি কমাচ্ছি। তো আমার আগে ছিল এরকম, এখন এখন এরকম। এটা হচ্ছে যে আমি অল্টার শেপে আমি যেই আমি যখন এইটাতে ক্লিক করব তখন শুধুমাত্র ওইটা শো হবে, বাকি সবগুলো হাইড হয়ে যাবে। তো আবার যদি আমি অল্টার শেপে এটাতে ক্লিক করি তখন সবগুলো আবার শো করবে। এখানেও সেম, আমি যদি অল্টার শেপে শুধু এইটা ক্লিক করি সবগুলো হাইড হয়ে যাবে। মেইন লেয়ারটা চলে আসবে, অরিজিনাল ছবিটা। হ্যাঁ না, এটা মেইন লেয়ার বলে না, আমি যে লেয়ারের উপরেই করি, যেমন দেখেন আমি এটার উপর করতেছি, শুধুমাত্র এটা শো করতেছি। আমি যদি চাই এইটাতে শুধুমাত্র এইটা শো করতেছি। তো এই আর কি, এইগুলো ছিল টপিক আজকের।